আপনারা বাম ডান কিছু শোনার দরকার নাই, দায়িত্বশীল পদে আছে, অনেক কিছু চাইলেও বলা যায় না, কিন্তু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, নেতার ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন। জাতীয়তাবাদী দল বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপি। তারেক রহমানের উপর আস্থা রেখেছেন বলেই তারেক রহমান তৃণমূলের নেতা কর্মীদের কাছে দেওয়া প্রতিশ্রুত মতো চলেছেন, রক্ষা করেছেন বলেই আজকে আমাদেরকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মনোনীত করেছেন। যেহেতু আমরা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আছি, স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল। এই বাংলাদেশের মেজরিটি মানুষের পছন্দের দল জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয়তাবাদী দল বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপি, আমরা সবাই শহীদ জিয়ার অনুসারী, আমরা সবাই তারেক রহমানের অনুসারী। সুতরাং আমাদেরকে নেতৃত্বের প্রতিযোগিতাকে ধৈর্য সহ্য করতে হবে। আপনি যখন কোন একটা বিষয়ে কাজ করবেন, নেতৃত্ব নিয়ে কাজ করবেন, আপনার প্রতিযোগী থাকবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আপনি প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে যখন আপনি বিজয় অর্জন করবেন, সেটাই হলো আপনার সফলতা। আপনারা যেটা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে সময় অসময়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, রাতের অন্ধকারে পরিবর্তন হয়ে যায়, সুযোগ সুবিধায় পরিবর্তন হয়ে যায়, এগুলো সবগুলোর ঊর্ধ্বে উঠে আমি আপনার আশা আকাঙ্ক্ষা আস্থা বিশ্বাসের জায়গা আছে একটা, সেটাকে সেটা তারেক রহমান। তারেক রহমানের উপর আস্থা রাখুন। বাম ডান সামনে পিছনে কি চলছে সেটা দেখার আমার দরকার নাই। আমার নেতার বক্তব্য শুনবেন, আমার নেতার নির্দেশনা শুনবেন। তারেক রহমান যদি বলে তোমরা এখন বঙ্গোপসাগর পাড়ি দাও, ইনশাআল্লাহ আমরা বঙ্গোপসাগর পাড়ি দেব। আর কিছু আমরা শুনতে চাই না, আমাদের কথা পরিষ্কার, তারেক রহমান জিন্দাবাদ, দানিশ জিন্দাবাদ।